পবিত্র রমজানের শুরুতেই নিত্য পণ্য সামগ্রীর দাম ঊর্ধ্বগতি থাকলেও স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাণিজ্য মন্ত্রীর। বিস্তারিত থাকছে সাভার থেকে আব্দুল খালেক সালমানের প্রতিবেদনে। পবিত্র রমজান মাসের শুরুতেই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি থাকলেও স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাণিজ্য মন্ত্রীর। সাভারের ভাকুরতা ইউনিয়ন মোগরা কান্দা সোলাই মার্কেট আওয়াল মার্কেটের স্থানীয় বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় কিছু কিছু পণ্য সামগ্রী চড়া দামে বিক্রি করা হলেও স্বাভাবিক আছে অনেক কাঁচা তরকারি ও পণ্য সামগ্রীর দাম। লেবু, শসা, বেগুন, পেঁয়াজ, সয়াবিন তেল, ছোলা, খেজুর, মাল্টা, আনারস, তরমুজ, আপেল, কমলা চড়া দামে বিক্রি হচ্ছে। কেজিতে 10-20 টাকা থেকে শুরু করে 40 থেকে 50 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। কাছে কি আশা করেন নিত্যপণ্য দামের ব্যাপারে? এটাই আশা করি যে এই রোজার মাসে যেন সবকিছুর দাম যেন নিয়ন্ত্রণ থাকে, এটাই আমরা নতুন সরকারের কাছে আশা করি। কাঁচা তরকারির বাজারের কিছু নিত্যপণ্য কাঁচামরিচ, টমেটো, আলু, বাঁধাকপি, লাউ, ডিম, ব্রয়লার মুরগি, কক মুরগির দাম সহ আরও অন্যান্য কিছু পণ্য সামগ্রীর দাম স্থিতিশীল আছে। বাজারে পণ্য সামগ্রীর দাম ঊর্ধ্বগতি থাকলেও প্রতিটি মার্কেটের দোকানগুলোতে বেচা বিক্রি চলছে ধুম গতিতে। পবিত্র রমজান মাসে ইফতারি পণ্য দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। কক মুরগি কত করে বেচতেছেন? 320 টাকা কেজি কক মুরগি। ও আচ্ছা, কি এখন কি পণ্যের দাম কি বাড়ছে নাকি স্বাভাবিক আছে নাকি কম বেশি আছে? ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, সিন্ডিকেট ব্যবসা ও চাঁদাবাজের দৌরাত্ম্য কমানো না গেলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে বিভিন্ন সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি খুব শিগগিরই আমরা জোরালোভাবে পদক্ষেপ নিচ্ছি। অচিরেই সিন্ডিকেট ব্যবসা আর চাঁদাবাজি বন্ধ করে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার প্ল্যান বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।